দিনটা ছিল মহাশিবরাত্রি। তো মার আলমারি ঘেঁটে আমি এই শাড়িটা বার করেছিলাম আর বার করে নিয়েছিলাম আমার কেনা নতুন ব্লাউজটা। আর তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে শুধু শাড়িটাই পরা হয়েছিল আর কি। তারপর আমি রেডি হয়ে চলে গিয়েছি বাড়ির পাশেই যে মন্দিরটা, ওখানেই ফার্স্ট জল ঢালতে। গিয়েই দেখলাম ছোট ছোট সব বাচ্চারাও শিবরাত্রি করেছে নাকি। তারাও সব শাড়ি টাড়ি পরে কত সুন্দর সেজে গিয়েছে। আমি তাদেরকে দেখতে পেয়ে বললাম ভিডিওটা একটু ধরে দে তো। তো যাই হোক, সে বাচ্চা মানুষ যেমন পেরেছে তেমনই ধরে দিয়েছে। তো ভালোই ধরেছে, খারাপ ধরেনি। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমার ছোটোবেলার একটা গল্প। এদিকে আমি পুজো করি আর শেয়ার করি। জানো তো, খুব ছোটো থেকেই শিবরাত্রি করি। ছোটো বলতে ওই 5-6 বছর থেকে আমি মায়ের সাথে শুধু শিবরাত্রি নয়, প্রত্যেকটা উপোসই করি। তো এবছরও তার ব্যতিক্রম কিছু নয়। এবছরও আমি শিবরাত্রি করেছিলাম। আগের বছর করা হয়নি ব্যক্তিগত কোনো সমস্যার জন্য। তো যাই হোক, এদিকে আমার পুজো করা মোটামুটি ডান। তারপর আমি এদিকে প্রণাম টনাম করে আর যা কিছু চাওয়ার বা পাওয়ার সব কিছুই করা হয়ে গিয়েছে আমার। আর এই যে আমাদের মন্দিরের ঠাকুরটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে যেখানে না গেলে আমাদের শিবরাত্রি অসম্পূর্ণ, এই যে ভারত সেবাশ্রম, মা, নিমি, মামি, বোনরা, এমনকি পারু, সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ওই মন্দিরটায়, মানে ভারত সেবাশ্রম। তারপরে এই যে গিয়ে আমরা একটু এদিকে পোজ দিচ্ছিলাম, মানে একটু ভিডিও ফটো আর কি নিচ্ছিলাম। তারপরে এই যে এইদিকে আমাদের বাড়ির সুন্দরীগুলো, ওরা ওইদিকে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল আর কি। তারপর বাড়ি ফেরার সময় আমার এই হারটা খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিয়েছি। তো তারপর বাড়ি ফিরতেই এর অবস্থা একবার দেখুন। এখানেই ভিডিওটা এন্ড করলাম। বাই।